তারকেশ্বরে নির্বাচনী সভায় মমতা ব্যানার্জির একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তিনি কামারপুকুরকে কামার বাটি বলে উল্লেখ করেছেন, যা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। বিজেপির দাবি, কামারপুকুর হল রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, তাই এই ভুল উচ্চারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। গোঘাটে বিক্ষোভে নেমে বিজেপি কর্মীরা কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান। উপস্থিত ছিলেন প্রার্থী প্রশান্ত দিগার সহ স্থানীয় নেতারা। এদিকে এই ঘটনাকে ঘিরে শাসক বিরোধী বাকযুদ্ধ তীব্র হয়েছে, যা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কি বলবো, উনি যে নিকৃষ্ট মানের মানসিকতা নিয়ে কাজ বলেছেন, আজকে বারবার, একবার নয়, বর্ষার সময় এসেছিল, দেখেছিলেন সেই কামারপুকুর চটিতে, ওইখানেও বলছেন কামারপুরকে কামার বাটি, জয়রামবাটিকে বলছে জয়রামপুর। এই যে ওনার ন্যূনতম, যেখানে ভগবান রামকৃষ্ণদেব, যেখান থেকে সারা পৃথিবীতে হিন্দু ধর্মের যেখানে একটা জোয়ার এসেছে, যেই জায়গা থেকে, কারণ এই ঠাকুর রামকৃষ্ণদেবের যোগ্যতম শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। ঠাকুরের জন্মস্থান হচ্ছে এই কামারপুকুর। রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায়, স্বামীজির জন্মস্থান কোথায়, এই জায়গাগুলো, মা শারদার জন্মস্থান কোথায়, উনি কি করে বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আমার সন্দেহ হচ্ছে আজ। কিন্তু ওনার মস্তিষ্ক ঠিক আছে তো ওনার মস্তিষ্কটা ঠিক করার জন্য বলবো, ওনাকে বলবো আপনার মাথাটা ঠিক করুন, দিল্লির এমসে চলে যান, প্রয়োজনে ভুবনেশ্বর এমসে চলে যান, যে ব্রেনটা ঠিক করে আনুন, এসে ঠান্ডা মাথায় নির্বাচনটা লড়ুন। আপনি হেরে যাবেন এই ভেবে যদি এইরকম ভুলভাল বলেন, সে ভুলভাল বলুন, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের ঠাকুরকে নিয়ে বলবেন না, আমাদের মাকে নিয়ে বলবেন না, আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগকে নিয়ে আপনি ছেলেখেলা করবেন না। বারবার আপনি এই কাজটা কেন করছেন? আমাদের ঠাকুরকে ফের না নাকি? সারা পৃথিবীতে ভগবান রূপে আমাদের ঠাকুর পূজিত হয়। আজকে আপনি সেই জায়গাটাকে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন। আমরা আজকে নিজেরা গর্ববোধ করি যে আমাদের এই কামারপুকুরে, এই গোঘাটে আমাদের জন্ম, আমাদের যেখানে জন্ম সেখানেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয়। সেই বিষয়টাতে বারবার আঘাত করছেন কেন? বারবার কেন আপনি ব্যঙ্গ বিদ্রুপ করছেন? কি কারণ আছে? কি কারণ? তো আমি গোঘাটের মানুষকে বলবো, এর যোগ্য জবাব আপনাদেরকে ইভিএমে দিতে হবে। আপনাদেরকে 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে এর যোগ্য জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে, এর বদলা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এটা কিন্তু আমাদের মানুষ, গোঘাটের মানুষ হিসেবে আমাদের ভাবাবেগে লেগেছে, আমাদের আঘাত লেগেছে। আজকে আমাদের যারা রামকৃষ্ণ মন্ত্রে বিশ্বাসী, আজকে যারা আমরা রামকৃষ্ণদেবকে ভগবান রূপে মানি, পুজো করি, তাদের আজকে ভাবাবেগে আঘাত হয়েছে। এর প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এই পবিত্র ভূমি কামারপুকুরে আজকে উপস্থিত হয়েছি আমি, এই গোঘাট কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রশান্ত দিঘা। আজকে এই কামারপুকুরে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মস্থান, সেখানে মিশন মোড়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটা বিষয়ে অবগত করার জন্য। আমরা ধিক্কার জানাচ্ছি একটা বিষয়কে কেন্দ্র করে। আপনারা সবাই আজকের ডেটে সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে সব জানতে পেরেছেন। আজকে তারকেশ্বরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি
উনি আজকে তারকেশ্বরে এসেছিলেন এবং তারকেশ্বরে এসে উনি বিগত বেশ কিছুদিন যাবৎ ধরে দেখতে পাচ্ছি আমাদের ঠাকুর এবং মাকে নিয়ে বারে বারে আমাদের ভবনকে আঘাত দিচ্ছে। এর আগে এখানকার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উনি আপনারা শুনেছেন সমস্ত মিডিয়াতে, উনি ওনার নেতৃত্বে মা শারদার রূপে দেখছেন এবং এসবে নাকি শারদা মমতা রূপে জন্মগ্রহণ করেছে। এত বড় একজন নির্লজ্জ মানুষ যে আমাদের ঠাকুর আর মাকে নিয়ে এরকম কথা বলছে। আজকে ঠিক একই বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন তারকেশ্বরে যে কামার পুকুরে ঠাকুরের জন্ম নয়, ঠাকুরের জন্ম হয়েছে কামার মাটিতে আর শারদামণির জন্ম হয়েছে জয়রামপুরে। এটা আপনারা জানেন। বিগত দিনে উনি যখন কামার পুকুর চটিতে এসেছিলেন তখনও একই কথা বলে গেছেন। উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো রাজ্যের প্রধান, তাহলে উনি যদি এই কথা বলেন, উনি যদি আমাদেরকে এইভাবে আঘাত দেন, আমাদের গোঘাটের মানুষকে তথা কামার পুকুরের মানুষকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেরকে নিয়ে মা শারদামণিকে নিয়ে যদি তাচ্ছিল্য ব্যঙ্গ করেন, তাহলে ওনার দলের ছেলে চামুন্ডারা কি করবেন, কি করছেন আপনাদেরকে নতুন করে আমার বলার নেই। এইরকম একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের সর্বময় কর্তা, তিনি আজকে বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব নাকি কামার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, মা শারদা নাকি জয়রামপুরে জন্মগ্রহণ করেছিলেন। উনি কোন দেশের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমার সন্দেহ হচ্ছে ওনার কথাবার্তা শুনে ওনার মস্তিষ্ক ঠিক আছে তো? যাই হোক, ওনার মস্তিষ্ক যদি খারাপ থাকে উনি এমসিতে ট্রিটমেন্টটা করে নেন, কোনো সমস্যা নাই, মস্তিষ্কটা ঠিক করে নেন। কিন্তু উনি যেন এই বছর তথা কামার পুকুরের যে পবিত্র ভূমি, যেই ভূমিতে আমাদের ঠাকুর, আমাদের প্রেমের ঠাকুর, আমাদের শ্রদ্ধার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, আমরা নিজেদেরকে গোঘাটবাসী হিসেবে, কামার পুকুরের বাসিন্দা হিসেবে আমরা গর্ববোধ করি যে আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, যেই মাটিতে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। তা আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জিকে নির্লজ্জ আজকে আক্রমণ করেছে আমাদের ভগবানকে। আমরা যারা রামকৃষ্ণ ভগবানকে বিশ্বাসী, যারা আমরা মা শারদার ভগবানকে বিশ্বাসী, তাদেরকে প্রতিনিয়ত আঘাত দিচ্ছে। আমি গোঘাটের মানুষ তথা কামার পুকুরের সমগ্র সবই নাগরিককে আহ্বান করছি, এইরকম একজন মুখ্যমন্ত্রী যে আমাদের ধর্মে আমাদের ভগবানকে আঘাত করছেন, বারে বারে ব্যঙ্গ করছেন, তাকে আপনারা যোগ্য জবাব দেবেন। 26-এর নির্বাচনে 15ই বৈশাখ তাকে পাল্টাবেন, পদ্মপুরীকে ভোট দিবেন, পদ্মপুরের সরকার টানবেন। যদি আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে সনাতনী সমাজ সভ্যতা তাকে যদি অখণ্ড রাখতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এই নির্লজ্জ সরকারটাকে শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আমাদের ঠাকুরকে নিয়ে কেন আপনি বারে বারে ব্যঙ্গ বিদ্রুপ করছেন? কেন কিসের শত্রুতা আপনাদের? গোঘাটের মানুষের উপরে যদি শত্রুতা দেখে থাক, আমার পুরে চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা।
হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।